गुड मर्निंग बंधुरा। तो आज के तुम्हारे किछु व्यायाम बा एक्सारसाइज देखाबो जेगुलो करले आमादेर शरीरेर कतटा उपकार हय। बैक बेंडिंग करते हबे, फ्रंट करते हबे, अनेक रकम आसन करते हबे, सेगुलो तुम्हादेर एक एक करे देखाबो। तोमरा देखो, देखले तोमरा जोदि बाड़ीतेও करते पारो तोमादेर अनेक उपकार हबे। और प्रत्येकटा मानुषই এখন शरीर निये चिंतित কীভাবে তার শরীরটা ফিট রাখবে। তো সেই জন্য কিছু ব্যায়াম আমি করে দেখাচ্ছি, তোমরা বাড়িতে চেষ্টা করবে, আর যেগুলো করতে পারবে না সেগুলো চেষ্টা করবে না। তো চলো তোমাদেরকে আমি করে দেখাই, তোমরা দেখতে থাকো। এক এক করে আমি ব্যায়াম করে দেখাচ্ছি। বর্তমানে এখন যেটা করছি সেটা হচ্ছে পশ্চিমাত্তা আসন। এই পশ্চিমাত্তা আসন দুটো হাত উপর করে তুলে তারপর আস্তে করে নিচে নিয়ে গিয়ে মাথাটা পুরো হাঁটুতে ঠেকাতে হবে। আস্তে আস্তে আবার হাত দুটো তুলে নিতে হবে। এটা হলো পশ্চিমাত্তা আসন। এটা করলে আমাদের পায়ের এবং পেটের মেদ কমাতে সাহায্য করে এবং আমাদের শরীরকেও সুস্থ রাখে। এরপরে যেটা আমরা চলে যাব, আমরা শুয়ে করব। এবার শুয়ে পড়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের দুটো পা একদম বডির কাছে নিয়ে আসতে হবে, নিয়ে পা দুটোকে ধরার চেষ্টা করতে হবে, বডিটাকে আস্তে আস্তে করে তুলতে হবে। বডিটা দেখো তুলে ফেলেছি। এটা হচ্ছে সেতু বন্ধা আসন, পুরো সেতুর মতো দেখতে। এটা পুরোটা হচ্ছে সেতু বন্ধা আসন। তো সেতু বন্ধা আসন করলাম, তোমরা দেখতে পেলে। যাদের হাঁটুর প্রবলেম আছে তারা এই ব্যায়ামটা করবে না, ঠিক আছে। এটা করলে অনেকটা আমাদের গলার যে প্রবলেমটা অনেকটা সেরে যায়। অনেক এক্সারসাইজ করলে অনেক কিছু আমাদের সেরে যায়। তো এবার আমরা পাটাকে খুলে নিয়ে এবার আবার শুয়ে পড়েছি। আর প্রত্যেকটা আসন করার পর মিনিমাম 3 থেকে 4 সেকেন্ড রিল্যাক্স করতে হবে। এবার পাটাকে আস্তে আস্তে তুলে আমরা পাটাকে পুরো তুলে দিলাম। এবার যে পজিশনে চলে এলাম, এই পজিশনটাকে এটাকে বলা হয় সর্বাঙ্গ আসন। সর্বাঙ্গে আসন যেটা, তাকে বলা হয় সর্বাঙ্গ আসন। এই আসনটা করলে সর্ব অঙ্গের কাজ হয়। তো এটা পাটা তুলে দিয়ে বডিটাকে ব্যালেন্স করতে হবে পিছনের দুটো হাত দিয়ে। এবার দেখো পা দুটো আস্তে আস্তে আমরা পিছনে নিয়ে গেলাম, হাত দুটো পিছনের দিকে ছড়িয়ে দিলাম। এটা হয়ে গেল আমাদের ব্যাক বেন্ডিং। এটা হয়ে গেল তোমার হচ্ছে হলা আসন। হলা আসন মানে কি? হলা আসন মানে দেখবেন আঙুলের ফলার মতো দেখতে, হলা আসন। তো ওখান থেকে আমরা বেরিয়ে এবার আস্তে আস্তে পাটাকে নামিয়ে সামনের দিকে আবার করে দেবো। চলে এলাম হলা আসন থেকে আস্তে আস্তে আমরা চলে এলাম, ব্যাক করলাম। ব্যাক করে দেখো এবার প্রত্যেকটা আসনের পর মিনিমাম 3 থেকে 5 সেকেন্ড আমাদের হোল্ড করতে হয়। হোল্ড করার পর সেই আসনটা থেকে 5 সেকেন্ড আবার রিল্যাক্স করতে হয়, মানে নর্মাল হতে হয়। নর্মাল হয়ে আমি এখান থেকে আবার উঠে পড়লাম। উঠে গিয়ে এবার আমরা চলে যাব অন্য একটা আসনে। এবার যেটা করব, পা দুটোকে আস্তে আস্তে ফোল্ড করব। ফোল্ড করে আমরা পা দুটোকে একদম নিয়ে গিয়ে পায়ের উপরে বসে পড়ব। এবার বসে যে পজিশনে চলে এসেছি এটাকে বলা হয় বজ্রাসন। বজ্রাসন থেকে আমরা একদম এবার মাথাটাকে পুরো মাটিতে ঠেকিয়ে দেবো, হাত দুটো সামনে করে দেবো। এবার এটা হচ্ছে বজ্রাসন থেকে আরেকটা পজিশনে আমরা চলে এলাম। এটা আমাদের করলে অনেকটা ব্রেনের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় এবং কোমরেরও অনেক আমাদের হয়। এবার দেখো পর্বতাসন থেকে আস্তে আস্তে আমরা শুয়ে পড়ছি। শুয়ে গিয়ে আমরা এবার হাত দুটোকে সাইড করব, সাইড করে দিয়ে বডির পাশে করে দিয়ে এবার আমরা উঠে গেলাম, বডিটা পুরো তুলে দিয়ে মাথা পিছনের দিকে নিয়ে গেলাম। এটাকে বলা হয় ভুজাঙ্গা আসন বা কোবরা পোজ, মানে সাপের মতো করতে হয়। এটাকে ওর যে নাম হচ্ছে ভুজাঙ্গা আসন। এবার ভুজাঙ্গা আসন থেকে আমরা এবার আবার শুয়ে পড়লাম। এখান থেকে এবার আমরা আবার বজ্রাসনের দিকে চলে যাব। বজ্রাসন পজিশনে চলে গিয়ে ওখান থেকে আমরা অন্য একটা স্টেপে আবার যাব। তো তোমরা দেখতে থাকো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আর প্রত্যেকটা আসন করার পর বলেছি 3 থেকে 5 সেকেন্ড হোল্ড করতে হবে। 5 সেকেন্ড হোল্ড করার পরে বজ্রাসনে বসে পড়েছি। বজ্রাসনে বসার পর এখান থেকে আস্তে আস্তে বডিটাকে তুলে দিলাম। তুলে দিয়ে এবার হাত দুটো আস্তে আস্তে আমরা উপরের দিকে তুলব। হাত দুটো উপরের দিকে তুলে নিয়ে গিয়ে পিছনের পা দুটোকে ধরার চেষ্টা করবো। বাঁ হাত দিয়ে বাঁ পাটা ধরবো, ডান হাত দিয়ে ডান পা ধরবো। ধরে বডিটাকে আস্তে আস্তে পিছনের দিকে ঝুঁকিয়ে দেবো। এটা হয়ে গেল উষ্ট্রা আসন। কারোর যদি হাঁটুর প্রবলেম থাকে, হাঁটুর সমস্যা থাকে, তাহলে কিন্তু তারা এই আসনটি করতে পারবে না। হাঁটুর প্রবলেম থাকলে তারা এই আসনটা করবে না, চেষ্টা করবে না, তাহলে হাঁটুর অনেকটা প্রেশার পড়বে। আবার এখান থেকে ব্যাক করে আমরা আবার বজ্রাসনে চলে এলাম। বজ্রাসন, এই বজ্রাসন খাওয়ার পরে প্রত্যেকটা দুপুরে খাওয়ার পরে করা উচিত, তাহলে হজম শক্তি খুব ভালো হয়, ঠিক আছে। আমরা বজ্রাসন থেকে আবার আমরা এখান থেকে আস্তে আস্তে আমরা এবার কি করব, আবার শুয়ে পড়ব। শুয়ে পড়ার পর হাত দুটো সামনে দিয়েছি। সামনে দেওয়ার পর এই হাত দুটোকে একদম বডির পাশে এবার সাইডে নিয়ে যাব। সাইডে নিয়ে গিয়ে আস্তে আস্তে আমরা এখান থেকে পা দুটোকে ফোল্ড করব।
ফোল্ড করার পর পা দুটোকে আমরা ধরবো, ধরে বডিটাকে সামনের দিকে তুলবো, এবার পাটাকে তুলবো, তুলে একদম চলে এসেছি আমরা এবার ধনুরাসন। এই আসনটির নাম হচ্ছে ধনুরাসন। এই আসনটি করলে আমাদের বুকের খাঁচা এবং পেটের মেদ কমাতে সহযোগিতা করে। তো এই আসনটা যাদের হাঁটুর প্রবলেম তারাও করবে না, হাঁটুতে টান পড়তে পারে, হাঁটুর যাদের প্রবলেম তারা করবে না। এটা হচ্ছে ধনুরাসন, কারণ এর নাম ধনুরাসন হওয়ার কারণ হচ্ছে ধনুকের মতো ব্যাগাতে হয়। এবার প্রত্যেকটা আসন করার পর আমি বলেছি 3 থেকে 5 সেকেন্ড রেস্ট করতে হবে। এবার 3 থেকে 5 সেকেন্ড আমরা রেস্ট করব। রেস্ট করার পর এখান থেকে আস্তে আস্তে আমরা আবার চলে যাব ব্যাক পজিশনে, গিয়ে আমরা ওখান থেকে এবার বসে পড়ব। বসে পড়ে আমাদের এখানেই সমাপ্ত করছি। এটাই আমাদের শেষ। থ্যাংক ইউ, সকলকে অসংখ্য ধন্যবাদ।